আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার মা গ্রাম থেকে এসেছে এবং আমি আমার মায়ের জন্য কী রান্না করেছি। সবসময় মায়ের জন্য মায়ের পছন্দ মতো রান্না করা হয় না, তো আজকে আমি আমার মায়ের জন্য আমার মায়ের পছন্দের রান্নাটাই রান্না করব। তো আমি এখানে গরুর মাংস রান্না করব। মা আসবে সে খুশিতে, তো মায়ের জন্য আমি এটা আগের দিনই রান্না করে রাখতেছি রাতের বেলা, কারণ তারা সকালের দিকেই এসে পড়বে, তখন তাদেরকে আমি মাংসটা দিয়ে খাবার দিতে পারবো। তো আমি এখানে হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তো পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। মাংসতে এত চিকন করার কোনো প্রয়োজন নাই, মাংসটাতে মোটা মোটা করে দিলে এটা আরও সহজে সুন্দরভাবে গলে হয়ে যায়, ম্যাশ হয়ে যায়। তো এখন আমি সব মশলা দিয়ে এখন আমি মাখিয়ে সাথে আমি তেলটা দিয়ে দিছি। এইভাবে রান্না করলে দেখা যায় মাংসের মশলাটা আপনার বাটা মশলার মতো হয়। তো এই মশলাটা ভালোভাবে মেখে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন আমি একটু হাতটা ধুয়ে একটু অল্প আছে এটা আমি রান্না করব। তো এদিকে রাতের বেলা আমার বাচ্চারা বলতেছে পটাটো টুইস্ট খাবে, তো সেই জন্য এটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটার মধ্যে আমি ডুবো তেলে ভেজে তারপরে আমি রান্না করব। তো এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে, আপনাদের দেখালাম ব্যাটারটা কীরকম হবে। তো হয়ে গেছে, এখন আমি আলুগুলো আমি কাঠের মধ্যে ভরে নিচ্ছি। বাচ্চাদেরকে যত আকর্ষণ করে দেওয়া যায় ততই বাচ্চারা খেতে আরও পছন্দ করে। আলু তো অনেকভাবে ফ্রাই করা যায়, তো এক একটা এক এক রকম। তা আমি এইভাবে টুইস্ট করে দিলাম, বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো এই যে আমি এই ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে ডুবিয়ে তো এখন আমি গরম তেলের মধ্যে এটা আমি দিয়ে দিব। তো এইভাবে এটা আমি লাল লাল করে ভেজে নিব। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, এই অবস্থা আমি রেখে দিব। কালকে বাকিটা আমি আলু দিয়ে রান্না করে নিব। এখানে আমার টুইস্টটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে রান্না করে নিলাম ডাল, আর অফ ক্যামেরা রান্না করেছি মাছ ভাজা আর বেগুন ভাজা। তো এই যে এখন আমার ডালটাও প্রায় রান্না হয়ে গেছে। আর এই যে আমার মা আমার চলে আসছে এখন সকালবেলা। এই যে দেখেন কী নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি। দেশের মাছ, মাংস, সবজি সব কিছুই যেন একদম ফ্রেশ। তো আমার জন্য কিছু মাছ নিয়ে আসতে বলছিলাম, কিছু খুদ নিয়ে আসতে বলছিলাম, আর কিছু শাক নিয়ে আসতে বলছিলাম। তো এগুলো আমার মা আমার জন্য নিয়ে আসছে। তো এই যে দেখেন দেশের পাঁচমিশালি মাছ, এটা ঢাকা শহরে ফ্রেশ মাছটা পাওয়া যায় না। আর এই যে দেশি চিংড়ি, এটা আমার খুবই পছন্দের একটা মাছ। বড় চিংড়ি থেকে এই মাছটা কেন যেন আমার বেশি ভালো লাগে। আর এই মাছটা দিয়ে আমার মায়ের হাতে একটা মাখা তরকারি জাস্ট মজাই লাগে, ওয়াও। আর এই যে দেখেন ক্ষেতের কলমি আর বাসার তৈরি এই বাসার লাগানো লাউ শাক দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ। এগুলা রান্না করে খাবো, খুবই মজা। আর এখানে পাঁচমিশালি শাক, আপনারা এটা কে কীভাবে খান জানি না। এটা আমরা তেল ছাড়া শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করে খাই। আর এটা একটা ছাতু, এটা জাল ছাতু। ঠান্ডা লাগলে এই ছাতুটা খেলে আমাদের খুব ভালো লাগে। আর এই যে এখানে দেখেন কতগুলো খুদ নিয়ে আসছে। দেশের জিনিস দেখলেই যেন মনটা ভরে যায়, শান্তি লাগে। তো এই যে দেখেন, তো এখন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই একসাথে আমরা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।